স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো আমি অরূপ স্যার। দেখো আজ তোমাদের আমি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে 2025 তোমরা পরের মাসে দিবে, তার অষ্টম শ্রেণীর আমি সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের পূর্ণমান 70-এর পরীক্ষা হবে, তার আমি একটি গুরুত্বপূর্ণ সাজেশনমূলক প্রশ্ন সেট তোমাদের কাছে নিয়ে এসেছি। তো এটা তোমরা ভালো করে লিখে নাও বা তৈরি করে নাও, তাহলে তোমরা কমন পেয়ে যাবে। তা আমি তোমাদের কাছে সম্পূর্ণ দেখো এমসিকিউ এসএকিউ উত্তরগুলো তুলে ধরছি, তোমরা ভালো করে লিখে নেবে, কেমন? তো দেখো তোমাদের প্রথমে যে সঠিক উত্তর নির্বাচন করো লেখো আছে 1 × 5 অর্থাৎ 5। তা আমি প্রশ্ন দেখো প্রথম যেটা আছে ভর সমান আয়তন গুণিত ড্যাশ, এখানে শূন্য স্থানে তোমরা করবে ঘনত্ব গয়েরটি, কেমন? বিয়ের তাকে দেখো দুটি সমতল দর্পণ মুখোমুখি পরস্পরের সাথে 30 ডিগ্রি কোণ করে অবস্থান করলে এবং তাদের মধ্যে একটি বস্তু রাখলে উৎপন্ন প্রতিবিম্বের সংখ্যা হবে কত? এখানে উত্তর করবে 11টি। তারপর সিয়ের তাকে দেখো সোডিয়াম পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন কণার সমষ্টি 23টি, উত্তর করবে ডি এরটা দেখো উভয়ধর্মী অক্সাইড নয় কোনটি? এখানে N2O। তারপর পরীক্ষাগারে CO2 গ্যাস প্রস্তুতিতে ব্যবহার করা যাবে না H2SO4, কেমন? পরের দেখো 2 নম্বর শূন্যস্থান পূরণ করো, যেটা তোমাদের প্রথম কোশ্চেন আছে শূন্যস্থান পূরণে। দেখো স্বাভাবিক অবস্থায় বায়ু চাপ দেয় তার 1.5 মিটার উঁচু জলস্তম্ভ যে পরিমাণ চাপ দেয় তার সমান, এটা উত্তর করবে তোমার 10.3, কেমন? তারপর দেখো কোনো বস্তুর দিকে সমতল দর্পণ 4 সেমি এগিয়ে এলে বস্তুর প্রতিবিম্ব কত সেমি এগিয়ে আসবে? 8 সেমি। তারপর দেখো কার্বন 14.6 এবং নিউট্রন 14.7 এরা পরস্পরের ড্যাশ, এটা লিখবে তোমরা আইসোবার। তারপর দেখো ডি এর দাগের যে কোশ্চেন ভর সংখ্যা সমান, এটা নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা, শূন্যস্থানে তোমরা লিখবে। তারপর এর দাগের দেখো যেটা রাসায়নিক সমীকরণটি করে দেওয়া আছে, এখানে দেখো Zn+2NOH তাপ, তারপর দেখো Na2ZNO2 প্লাস H2। তারপর এফের দাগে দেখো সেলুলোজ হলো ড্যাশ ধরনের পলিমার, এটা করবে কার্বোহাইড্রেট, কেমন? তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং অল নোটিফিকেশানটি অন করে দেবে, যাতে করে পরবর্তী আরও গুরুত্বপূর্ণ তোমাদের যে সাজেশনমূলক ভিডিও বিভিন্ন বিষয়ের আমি তুলে ধরবো, সেগুলো তোমরা সহজেই পেয়ে যাবে তাহলে, কেমন? পরের দেখো যে 3 নম্বরের 2-1টি বাক্যে উত্তর দাও, 5টি তোমাদের 2 করে থাকবে। এখানে দেখো জ্বালানি মূল্য কাকে বলে? জ্বালানি মূল্যের ঊর্ধ্বক্রমে সাজাও, এখানে পেট্রোল, ডিজেল, কয়লা, এলপিজি। তা তোমরা প্রথমে করবে কয়লা, তারপর করবে ডিজেল, পেট্রোল, তারপর এলপিজি, কেমন? জৈব পরের কোশ্চেনে 2টি জৈব গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও। বিশ্ব উষ্ণায়নের একটি ক্ষতিকারক প্রভাব লেখো। এখানে তোমরা করবে মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, এটা হচ্ছে জৈব গ্রিন হাউস গ্যাস 2টি। তারপর এর ক্ষতিকারক প্রভাব, বাতাসে উষ্ণতা বৃদ্ধি পায়, এরকম অনেকভাবে তোমরা লিখবে যে কোনো আরও ভালো করে। পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতির ক্ষেত্রে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, এটা তোমরা পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুতি ছবি সমেত করবে, নিজেরা বই থেকে ভালো করে দেখে নেবে। তারপর দেখো এখানে এই যে বিক্রিয়া শর্ত নীতি লিখবে, সীমিত রাসায়নিক সমীকরণ লিখবে। ডি এর দাগের কোশ্চেনটি আমি দেখো কেন্দ্রীয় পরমাণু উল্লেখ করে ফসফিনের গঠন সংকেত লেখো। এটা ফসফিনের কেন্দ্রীয় পরমাণু ফসফরাস পি, এই গঠন সংকেতটা এরকম পি লিখে তোমরা হাইড্রোজেনের মানগুলো দেখিয়ে দিবে। তারপর প্রতিসরণের সূত্র তোমরা জানো, এটা লিখে নেবে ভালো করে। তারপর প্লাবতা কাকে বলে করবে তোমরা, গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটির থেকে কমন পেয়ে যাবে। পরের দেখো 4-এর দাগের যে 3 × 5 = 15 আছে, এটা কয়ের দাগে করবে। চুন জলের উপরে তলে যে যৌগের স্বর জমে তার নাম লেখো, এটা ক্যালসিয়াম কার্বনেট CaCO3, সংকেতটা আমি করে দিয়েছি দেখবে। CO2 থেকে কিভাবে ইউরিয়া প্রস্তুত করবে শর্ত উল্লেখ করে সমীকরণ লেখো, এটা তোমরা নিজেরা করবে। তো এটা প্রথম পার্টটা আমি দেখিয়ে দিলাম। দ্বিতীয় পার্টে দেখো এখানে তোমাদের আছে যেটা বিয়ের দাগে পারক্সাইড উপস্থিত যৌগের যে প্রতিবন্ধনের নাম সংকেত, এটা লেখো পারক্স বন্ধন, এরকমভাবে অক্সিজেনের সংকেতগুলো দিবে তোমরা। হাইড্রোজেনের বিজারণ ধর্মের উদাহরণ সমীকরণ সহ লিখবে। এগুলো যে শর্ট কোশ্চেনগুলো আমি তোমাদের 2 নম্বরে গুরুত্বপূর্ণ দেখো আছে এই প্রশ্নপত্রে, সেগুলো তোমরা ভালো করে দেখে নাও। মার্কিউরাস ক্লোরাইডের সংকেত HgO2Cl2,
ডাল্টনের পরমাণুবাদ তত্ত্ব দুটি লিখবে, সংকট কোণ, এগুলো সব গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা তৈরি করে নাও, তাহলে পরীক্ষায় কমন পেয়ে যাবে। সদ্বিম্ব অসদ্বিম্বের পার্থক্য অবশ্যই পরীক্ষায় আসবে। সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক গ্রাম পার ঘনমিটার করবে তোমরা। তারপর ঘর্ষণ বলের সর্বোচ্চ সীমা কোন বস্তুর উপর নির্ভরশীল, গুরুত্বপূর্ণ কোশ্চেন। ক্রিয়া ও প্রতিক্রিয়া দেখো, প্রতিক্রিয়ার ধারণা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায়? নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে পাওয়া যায়। তারপর 2 কেজি ভরের একটি বস্তু টেবিলের উপর রাখা আছে, পর্শ্বতলের ক্ষেত্রফল যেটা 0.4 মিটার স্কোয়ার। টেবিলের উপর কি পরিমাণ চাপ সৃষ্টি হবে বস্তুটি? অঙ্কটি এখানে করে দেওয়া আছে, তোমরা ভালো করে লিখে নাও, কেমন? স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ভালো করে তৈরি করে নেবে। তো পরের দেখো যে তোমাদের লাইফ সায়েন্স যে অংশটি থাকবে, এর আগে তোমরা ফিজিক্যাল সায়েন্সের পার্টটি দেখলে। এবার কোশ্চেনের দ্বিতীয় অংশে দেখো তোমাদের লাইফ সায়েন্স থাকবে। এখান থেকেও তোমাদের প্রথমে 5, তারপর শূন্যস্থান বা স্তম্ভ মিলানো, এগুলো 5 থাকবে, 2 নম্বরের কোশ্চেন থাকবে, এবং শেষে দেখো যে 5 নম্বরের কোশ্চেন থাকবে তোমাদের। এইগুলো ভালো করে তৈরি করে নেবে। আমি বলে দিচ্ছি শর্টগুলো উত্তর সমেত। প্রথম দেখো সঠিক উত্তর নির্বাচন। বহুরূপতার বৈশিষ্ট্য দেখো, দেখা যাক লাইসোজোমে। ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন এরেনবার্গ। তারপর অ্যান্টিবায়োটিক হরমোনটি হলো ইনসুলিন। ক্লেপ হলো আসলে এক ধরনের কি সামুদ্রিক শৈবাল। তারপর দেখো এখানে যেটা মেলকোনা প্রজাতির মাসে ফুল ও ফল আসে কত বছরে? 30 থেকে 35 বছরে। শূন্যস্থান পূরণ করবে। লাল ধুনো পাওয়া যায় কোন গাছে? শাল গাছে। উটের পিঠের কুঁজে ড্যাশ সঞ্চিত থাকে? চর্বি। তারপর স্তম্ভ মিলানো তোমাদের থাকবে। মুনফেস, এটা করবে বি। কর্টিসেল, মাইসেলিয়াম, এটা করবে এ। হাইফ্রি। তারপর দেখো মেসোজোম, এটা করবে ডি। ব্যাকটেরিয়া, কেমন? তারপর দেখো 3 নম্বরে 3-এর দাগে যে সংক্ষিপ্ত 2 × 5 10 থাকবে। এখানে আমি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলিকে স্টার দিয়ে পর চিহ্নিত করে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা ভালো করে লিখে নাও। পরে দেখো যে 4-এর দাগের কোশ্চেনগুলি বড় কোশ্চেন। আদর্শ নিউক্লিয়াসের চিত্র গুরুত্বপূর্ণ। একবারে অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য পড়বে। এবার গ্রাম অঞ্চলে শকুন হারিয়ে যাওয়ার কারণ কি? এগুলো প্রত্যেকটা বড় কোশ্চেন তোমাদের গুরুত্বপূর্ণ আকারে রাখা আছে, যেগুলো থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। তো এরকম সাজেশনমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।